বুলবুল ভাজা। আমি ওনাকে কালকে বলেছিলাম আমার হরিদাদার বুলবুল ভাজা খাওয়ার খুব ইচ্ছা। দাদা তো কোনোদিন খাওয়ায়নি, তাই উনি আজ আমার জন্য এগুলো এনেছিলেন। উনি চুরি করেননি মা। এই নাও। ফটিক ঠাকুর সবাই সবার উত্তর পেয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। দয়া করে আজ এখানে যা হলো সেটা তুমি তোমার বাড়িতে বলো না। একটা নতুন সম্পর্কের শুরু খারাপ লাগা দিয়ে হোক, সেটা আমরা কেউ চাই না। সাবু ঠাকুরজিকে অন্য আরেকদিন বুলবুল ভাজা খাইয়ে দিন। সেদিন তোকে একা যেতে হবে না রে ভটকে, আমি তোকে নিজে সাবুর ঘরে নিয়ে যাব। মা, আমার দাদার সাথে বিয়ে হোক বা ফটিক ঠাকুরপোর সাথে, আপনি তো চেয়েছিলেন যাতে সাবু ঠাকুরজি ভালো থাকুক। আজ যা হলো তাতে আর কিছু না হোক, সাবু ঠাকুরজির কিন্তু মোটেই ভালো লাগেনি। সেও খুব কষ্ট পেল। চলো বউ। ছোট গিন্নি, এই নোংরামিটার কি কোনো দরকার ছিল? আগু পিছু না ভেবে লোকের কথায় নাচাটা যে তুমি কবে বন্ধ করবে সে কত ভগবান জানে। কি রে ছোট, সেই ছোট থেকে ফটিক, কানাই, হরেন সবাই আমাদের বাড়িতে আসছে। বাচ্চার বিপদে আপদে তারা ঝাঁপিয়ে পড়ে। তুই কিনা সেই ফটিককে চোরের অপবাদ দিলি? কাল আমাদের পরিবারের এত বড় বিপদে ওই ছেলেটা আমাদের উদ্ধার করলো, আমাদের মেয়েকে বিয়ে করতে রাজি হলো। তাকে তুই এত বড় কোটা না দিলেই পারতিস রে বোন। আর ওর শিক্ষা নিয়ে তোমরা কথা বলছো? হ্যাঁ, ও মুখুজ্জে বাড়ির হবু জামাই, তাকে বাড়ির উঠোনে দাঁড় করিয়ে চোর অপবাদ দিয়ে তল্লাশি করেছো। এটা কোথাকার শিক্ষা? গিয়ে বাড়িতে দেখি তোর একটা কথারও দাম দেয় না কেউ। সই ছেলে, বৌমা, স্বামী সবাই মিলে তোকে এতগুলো কথা শুনে দিয়ে চলে গেল। তুই শুনলি রে? তুই তো জানিস আমি ওনার মুখের ওপর কথা কইতে পারি নে। সে তো স্বামী বলে বলি, ছেলে বৌমা তারাও কি তোকে শাসন করবে নাকি এখন থেকে? চালনা করবে তোকে? হলো সত্যি করে একখানা কথা বল দেখিনি সই। আর যদি আমার মেয়ে বাড়ির বৌমা হতো তাহলে সে কিন্তু সাতচরে রা কাটতো নে। তুই ঠিক হোস বা ভুল, সে কিন্তু কোমর বেঁধে তোর পাশে ডেরাতো। এ আমি হলফ করে বলতে পারি। সতীন নিয়ে ঘর তুইও করছিস, নয় সেও করবে, কিন্তু তোর একখানা বল তো হবে। পারলে আমার কথা কানা একবার ভেবে দেখিস সই। আর রাস সম্পূর্ণরূপে হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে পারলে টান দিস।
কাজ না হয় ফিনিশ হলো নম নম করে। কাল হবে ভোজ খাওয়ানো, গেস্ট ডেকে ঘরে। কাদের ডেকে ভোজ খাওয়ানোর কথা হচ্ছে বাবা? আপনার প্রজাদের? কেন, তোমারও প্রজা আছে বুঝি? যত কথা বাজে, ঢুকতেই হবে ওকে এসে বড় বউয়ের মাঝে। এমনি এমনি তো আর ঢুকছি না বাবা, আপনার ভালোর জন্য ঢুকছি। গুল মারাটা বন্ধ করো। তুমি ভাববে আমার ভালো, এও মানতে হবে। আপনি আমাকে যাই ভাবুন না কেন বাবা, আমি তো এ বাড়ির বড় বউ, তাই এ বাড়ির ভালো মন্দের কথা তো আমাকে ভাবতেই হবে। মেরেছে আজ কি সূর্য ছুটি নিয়েছে, ওঠেনি আকাশে। ওর এমন কথা শুনলে আমার মুখ হয়ে যায় ফ্যাকাশে। তুমি থামো না গো। হোয়াই স্টপ। তোমার বড় বৌমা আমাকে জ্ঞান দেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? নো নেভার। আপনাকে জ্ঞান দেওয়ার মতো সাধ্য আমার নাই বাবা। কয়েকটা কথা আমার বলার প্রয়োজন মনে হলো, তাই আপনাকে বলছি। কি কথা তুমি কও না বৌমা? থাক না মা, বাবা যখন শুনতেই চান নে, তখন আর বলে লাভ কি বলুন তো? না না বলো শুনি। আপনার উদার মন বলে আপনার ছেলের বেদবা বউকে আপনি মেনে নিয়েছেন বাবা, আপনার মেয়ে জামাইয়ের কথা। কিন্তু আপনার প্রজারা তো আর আপনার মতো উদার মনের নয় বাবা। বড় বৌমা, ভাড়ারে তেলের অভাব নাই, তাই যা বলার সোজাসুজি বলো, অত ভনিতার প্রয়োজন নাই। আপনার প্রজারা সারাক্ষণ ধর্মকর্ম নিয়ে ডুবে থাকে। তারা এখানে এসে দেখবে এই বাড়িতে বেদবার বিয়ে হয়েছে, তারপরেও তারা এই বাড়িতে বোঝ খাবে তো বাবা? নাকি আপনার মতো দম হারানো জমিদারকে তারা বাবা দেবে? ভেবে দেখবেন কিন্তু বাবা। যত সব রাবিস্টক, এই জন্য শুনি না কোনো কথা। যে বড় বৌমার মাথায় খালি কুবুদ্ধি আর বড় ছেলেটা পাঠা। বড় বৌমা কিন্তু খুব ভুল কিছু কয়নি গো। কি গিন্নি, বড় বৌমার কথার তালে তাল দিচ্ছ? আমি কারো কথা তালে তাল দিচ্ছি না গো। এই কথাটা যে আমারও মনে হয়নি তা কিন্তু নয়। শোনো, তুমি যে এই গা শুদ্ধ লোককে ডেকে বোঝ খাওয়াবে বলছো, সেটা করো না। কি বলছো? মেজো খোকার বৌভাতে হবে না কোনো ভোজ? গায়ের লোকেরা শুনলে তো করবে মাথা গোঁজ। আমি যা বলছি সেটা শোনো না। বলি বেটা যখন নম নম করে হয়ে গেছে, তখন বৌভাত তাও গড়োয়াই হোক না। কেতে কি গো? ঘরোয়া? বেশ, তোমরা যা চাইছো যদি তাই হয়, তাহলে বলে দাও কাদের কাদের নেমন্তন্ন করলে অনুষ্ঠানটা ঘরোয়া করা যায়। ওই দেখো, ওই জগৎপুরের বাড়িতে তো নেমন্তন্ন করতেই হবে, তার সাথে তোমার কাছারির কজন আর আমার এই বাড়ির কজন আত্মীয় পরিজন মিলে। এর বাইরে আর কাউকে ডাকার দরকার নেই গো। বেশ, তাই না হয় হবে। কিন্তু গিন্নি, আজ বাদে কাল যখন মেজো খোকার হাতে জমিদারির ভার দেব, তখন এই গোটা ফরাসডাঙ্গার প্রজার সামনে পারবে তো নিজের মেজো বৌমাকে লুকিয়ে রাখতে? ভেবে দেখো। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। ফরাসডাঙ্গা থেকে চিঠি এসেছে। কিসের চিঠি? আজকে চাঁদো আর নরেনের বৌভাত, বেয়াইমশাই নেমন্তন্ন করে চিঠি পাঠিয়েছে। সুবল কাকা, আজ নিশ্চয়ই সেখানে খুব ধুম হবে। পেল্লাই খাওয়া দাওয়া হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, আরে বউ, ওই যে বাবুজিটা যে বিদেশি খানা পিনা রাখতো, আরে কি যেন নাম, কি যেন নাম, আরে বলো না। ইসমাইল খুড়ো। হ্যাঁ, সে আসছে নিশ্চয়ই। ধুমধাম আয়োজন হয়েছে। হ্যাঁ, আসল ধুম তো বাড়ির সব মেয়ে জামাইরা ওখানে গেলে হবে কমলা মা। আরে হ্যাঁ, ছোট বেশির বৌমা দূরের কথা, আমরা যাবো না তা আবার হয় নাকি? আর আমি যদি না যাই তাহলে মেজো শালা ওর পেছনে লাগবে কে? আজকে নতুন ধানের বীজ ফেলবো, খেতে মুনিশ লাগিয়েছি, আর আজকেই চাঁদোর বৌভাত। কি হবে কি জানে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আপনার বৌমাকে নিয়ে ঠিক ওখান থেকে ঘুরে আসবো। খুব ভালো হয়। এই বাড়ি থেকে কেউ না গেলে চাঁদু খুব কষ্ট পাবে। কিন্তু বৌমা খালি হাতে তো যেতে পারবে না। কি নিয়ে যাবে বলো তো? আমাদের যে অবস্থা। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, আমি ছোট পিসিকে উপহার দেবো বলে আগে থেকে একটা ভালো শাড়ি বেছে রেখেছি। ও বৌমা শোন। হ্যাঁ বড় মা।
বলছে কি শুধু শাড়ি নিয়ে গেলে তো হবে না রে মা, তুই রঞ্জিত ময়রাকে বলে না ওর দোকান থেকে একটু ভালো করে মিষ্টি নিয়ে যাস দেখি। নিশ্চয়ই বড় মা। বলো কিন্তু মাকে গিয়ে বলো যে বিয়ে চিঠি পাঠিয়েছে নেমন্তন্ন। হ্যাঁ আমি এক্ষুনি যাই। কমলা মা, তোমরা কথা বলো বুঝলে, আমি আসি। ও বাড়ির হাওয়া ভালো না, গিন্নিমা নতুন বৌমাকে মেনে নিতে পারেনি। তোমার একবার যাওয়া দরকার ওখানে, তোমার মেজ বৌদি খুব কষ্ট পাচ্ছে ওখানে। তুমি চিন্তা করো না সুবল কাকা, আমি সেখানে নিশ্চয়ই যাব। আরে তোমরা দেরি করছো কেন? বেলায় বেলায় রওনা হয়ে যাও। হ্যাঁ যাই বাবা। আজ তুমি এই বাড়ির বাইরে পা রাখবে না বৌমা, তোমার আজ কোথাও যাওয়া হবে না। কি বলছো ছোট গিন্নি? ওর দাদার আজ বউ ভাতা রই যাবেন? না যাবে না। আর যদি ও সেখানে যায় তবে এই মুকুজ্জে বাড়ি ছেড়ে ওর শেষ যাওয়া হবে। বৌমা এখন তুমি ঠিক করো তোমার কাছে কোনটি বেশি জরুরি, এই মুকুজ্জে বাড়ি নাকি তোমার মেজ দাদার বউ ভাতের বোঝ? চলো 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 পাল্টাই।